হিন্দি না জানার অভিযোগে বাঙালির কারাবাস। ভারতের মহারাষ্ট্র রাজ্যে ভাষাগত অজুহাতে পশ্চিমবঙ্গের এক ব্যক্তিকে কারাগারে বন্দী করা হয়েছে। 54 বছর বয়সী অচিত সরকারকে স্থানীয় পুলিশ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। অভিযোগ, তিনি হিন্দি ভালোভাবে বলতে পারেননি এবং নিজের ঠিকানা বাংলায় বলায় পুলিশ তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রে জীবিকার খোঁজে অসিত সরকার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামের বাসিন্দা। পরিবারের জীবিকার তাগিদে তিনি এবছরের জানুয়ারিতে তার 2 ছেলে 22 বছরের আকাশ এবং অন্য এক ছেলেকে নিয়ে মহারাষ্ট্রে পাড়ি জমান। সেখানে থানে জেলার ভিওয়ান্ডির সোনালী এলাকায় একটি কারখানায় তারা কাজ পান। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু ফেব্রুয়ারির শেষ দিকে পরিস্থিতি পাল্টে যায়। পুলিশ অভিযানে 7 জন আটক। ফেব্রুয়ারির শেষের দিকে নারপলি পুলিশ ওই এলাকায় অভিযানে নেমে 7 জন পরিযায়ী শ্রমিককে আটক করে। তাদের সবার কাছেই ভারতীয় নাগরিকত্ব প্রমাণের নথি চাওয়া হয়। নথি দেখানোর পর 6 জনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু অসিত সরকারকে আলাদা করে গ্রেপ্তার করা হয়। পুলিশ দাবি করে তিনি হিন্দিতে নিজের ঠিকানা সঠিকভাবে বলতে পারেননি এবং বাংলায় উত্তর দেওয়ায় তাকে বাংলাদেশি সন্দেহ করা হয়েছে। পরিবারের অসহায় পরিস্থিতি। অসিত সরকারের স্ত্রী লিপি জানান, আমার স্বামী ভালোভাবে হিন্দি জানেন না, কিন্তু এর জন্য তাকে বিদেশি বলা যায় না। তিনি দাবি করেন তাদের কাছে রেশন কার্ড, ভোটার আইডি, আধার কার্ড সবকিছু ভারতীয় নথি রয়েছে। তবু পুলিশ কাউকে গ্রেপ্তার থেকে ছাড় দিতে চায়নি। এদিকে বড় ছেলে আকাশ জানান তাকেও পুলিশ খুঁজছিল, কিন্তু তিনি কোনো মতে পালিয়ে বাড়ি ফিরেছেন। বাবার মুক্তির জন্য তিনি একাধিক জায়গায় সাহায্যের আবেদন করেছেন, কিন্তু এখন পর্যন্ত দেখা করার অনুমতিও পাননি। রাজনৈতিক প্রতিক্রিয়া এবং অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী রুমানা খাতুন। তিনি বলেছেন, শুধু ভাষার কারণে কাউকে বন্দী করা মানবাধিকারের চরম লঙ্ঘন। দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি বিজেপি শাসিত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে বাংলাভাষী শ্রমিকদের লক্ষ্য করার অভিযোগ এনেছেন। তার ভাষায় বাংলা বললেই কাউকে বাংলাদেশি বলা যায় না, এটি স্পষ্ট হয়রানি। বিজেপির পক্ষ থেকে আইনি সহায়তার প্রতিশ্রুতি। বিজেপি নেতারা দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। মজুমদার প্রতিশ্রুতি দিয়েছেন অসিত সরকারের পরিবারকে আইনি সহায়তা দেওয়া হবে এবং তার জামিনের জন্য চেষ্টা চালানো হবে। প্রশাসনের অবস্থান। দক্ষিণ দিনাজপুর জেলার ডেপুটি লেবার কমিশনার বলদেব মণ্ডল জানিয়েছেন, অসিতের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে যাতে আইনি পদক্ষেপ নেওয়া হয়। জেলা পুলিশ সুপার চিন্ময় মুত্তালো জানিয়েছেন তারা মহারাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অসিত সরকারের মুক্তির চেষ্টা করবেন। ভাষাগত বৈষম্য এবং মানবাধিকারের প্রশ্ন। ঘটনাটি ভারতের অভ্যন্তরে ভাষাগত বৈষম্যের এক জটিল দিক তুলে ধরেছে। একটি রাজ্যে অন্য ভাষাভাষীর প্রতি অবিশ্বাস এবং আইন প্রয়োগের নামে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার ঘটনা দেশের বহুভাষিক ঐক্যের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ। মানবাধিকার কর্মীরা বলছেন, শুধু ভাষা জানেন না বলে কাউকে বিদেশি বলে চিহ্নিত করা ভারতের সাংবিধানিক অধিকার এবং ন্যায় বিচারের পরিপন্থী।